মনে করেন কোনো কারণে আপনাকে থানায় যেতে হবে, মামলা করতে হবে অথবা একটা জিডি করতে হবে, তখন কি করবেন? একা যাবেন নাকি কাউকে সাথে নিয়ে যেতে হবে? থানায় গিয়ে কার সাথে কথা বলবেন, কাকে ধরবেন, কোথা থেকে শুরু করবেন? একা থানায় গেলে আপনার কি কোনো সমস্যা হতে পারে? পুলিশ কি আপনাকে অকারণে আটক করতে পারবে? আবার জিডি আর মামলা কি একই জিনিস? কখন জিডি করবেন আর কখন এফআইআর করবেন? এই সব প্রশ্নের সহজ পরিষ্কার আইনভিত্তিক উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাই বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন। প্রথম কথা, থানায় যেতে আপনার কারো দরকার নেই। আপনি একাই যেতে পারবেন। কোনো উকিল লাগবে না, কোনো পরিচিত মানুষও লাগবে না। সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ বলছে আপনি দেশের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। থানা একটি সরকারি জায়গা, এখানে যাওয়া আপনার অধিকার। এখন প্রশ্ন, থানায় গিয়ে কার সাথে কথা বলবেন? থানায় ঢুকেই প্রথমে খুঁজবেন ডিউটি অফিসার, তিনি সবসময় দায়িত্বে থাকেন। আপনি যদি জিডি করতে চান তার সাথেই কথা বলবেন। আর যদি মামলা করতে চান বা এফআইআর দিতে চান তাহলে ওসির কাছে যেতে হবে। এই বিষয়ে না জানলেও চিন্তা নেই, ডিউটি অফিসারই আপনাকে গাইড করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, থানায় একা গেলে হবে নাকি কাউকে সঙ্গে নিতে হবে? একা থানায় গেলে কি কি ধরনের সমস্যা হতে পারে? উত্তর হচ্ছে কোনো সমস্যা নেই, থানায় যে কেউ তার প্রয়োজনে যেতে পারে। এখন আসি জিডি কি। জিডি মানে জেনারেল ডায়েরি। পুলিশ আইন 1861 এর 44 ধারা অনুযায়ী যখন কোনো অপরাধ এখনো ঘটেনি কিন্তু আপনি আশঙ্কায় আছেন, তখন জিডি করবেন। যেমন কেউ আপনাকে হুমকি দিয়েছে, মোবাইল বা কাগজ হারিয়েছে, আইডি কার্ড বা পাসপোর্ট হারিয়েছে, বা কেউ নিখোঁজ হয়েছে, এই সব ক্ষেত্রে জিডি করা হয়। জিডি করবেন কিভাবে? ঘটনাস্থলের থানায় গিয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলুন, ঘটনার বিস্তারিত বলুন। আপনি নিজে লিখতে পারেন, না পারলে পুলিশ লিখে দেবে, অথবা অনলাইনে আবেদন করতে হবে। জিডির 2টি কপি হয়, একটি থানায় থাকে আরেকটি আপনাকে দেওয়া হয়। ওই কপিতে জিডি নম্বর থাকবে, কপিটি রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিডি করতে কোনো টাকা লাগে না, পুরোপুরি ফ্রি। এখন আসি মামলা বা এফআইআরে। যখন অপরাধ ঘটে গেছে তখন মামলা করবেন, যেমন মারামারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা চেষ্টা। এই ক্ষেত্রে সিআরপিসির 154 ধারা অনুযায়ী থানায় যে অভিযোগ দেওয়া হয় তাকে বলা হয় এজাহার বা এফআইআর। আপনি মুখে বলবেন, পুলিশ সেটা লিখে নেবে এবং আপনার সাইন নেবে। এজাহারের মোট 5টি কপি হয়, একটি আদালতে দেয়া হয়, একটি এসপি অফিসে, একটি থানায় থাকে, একটি যায় সার্কেল অফিসে এবং একটি কপি আপনাকে দেয়া হবে। এই 3টি জিনিস মনে রাখবেন। ঘটনা ঘটার আশঙ্কা থাকলে জিডি, ঘটনা ঘটে গেলে মামলা বা এফআইআর, থানা মামলা না নিলে আদালত আছে। এগুলো আপনার আইনগত অধিকার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখুন। আরও এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য জানতে পেজটি ফলো করুন।